सय्यदी या रसूल अल्लाह। अस्सलातु वस्सलामु अलैका सय्यदी या हबीबल्लाह। वअला आलिका वअस्हाबिका सय्यदी या रहमतल लिल आलमीन। अल्हम्दुलिल्लाहि वकफ़ा वस्सलातु वस्सलामु अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा। अम्मा बाद फ़क़द क़ाल अल्लाहु तआला अज़्ज़ा व जल्ला फ़ी कलामिहिल मजीद व फ़ुरक़ानिहिल हमीद। फ़ी शान हबीबिही व महबूबिही मुख़बिरन व आमिरन। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अलैहि सहाबी वसल्लम। सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि सय्यिदिना या रसूल अल्लाह। तुहदानी उम्मतान तो आजीज़ांद आजीज़ारा रहनुमाओ जुमलारा मावातोई अल्लाहुम्मा बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। या अय्युहल्लज़ीना आमनू ला तुक़द्दिमू बैन यदयिल्लाह व रसूलिही वत्तक़ुल्लाह। इन्नल्लाहा समीउन अलीम। सदक़ल्लाहु मौलानाल अज़ीम व बल्लगना रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन। रब्बी सल्लि व सल्लिम व बारिक अलैहि। उपस्थित रबिउस सानी मासेर प्रथम जुमार नामाज
আদায় করবার উদ্দেশ্যে আগত মুআজ্জাজ মোহতারাম, সম্মানিত মুসাল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, রহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়ার সাজদা আদায় করছি যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন দয়া করে মেহেরবানি করে আমাদেরকে তার বাইতুল্লাহর মধ্যে আসার, তাসবিহ তাহলিল নামাজ সালাত আদায় করবার সুযোগ দান করেছেন। সকলে আমরা উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মাহে রবিউল সানি আমাদের সামনে উপস্থিত হয়েছে। এই মাসের 11 তারিখ বেলায়েতের সম্রাট শাহিনশাহী বাগদাদ শাহে জিলা আবু মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি গিলানি হাসানি হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাত বার্ষিকী পালন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের সেই ওফাত বার্ষিকী পালন করে ফয়জাত হাসিল করার তৌফিক দান করুন, সকলে পড়ে আমিন। গত জুমার রবিউল আউয়াল সেই ধারাবাহিকতায় যে বিষয়টা নিয়ে আলোচনা আমি করেছিলাম তার কিছু অংশ বিশেষ অবশিষ্ট ছিল। আজকে সেগুলো শেষ করি আগামী জীবনের মধ্যে আমার গোসে বাগদাদের শান এবং মান নিয়ে কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শোনার এবং আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আজকে যে বিষয়টা আপনাদের সামনে শেয়ার করবার জন্য দাঁড়িয়েছি, ঈমান যদি মোকাম্মেল আমরা যদি করতে চাই, ইসলামটাকে যদি আমরা নিজেদের জীবনে পরিপূর্ণ করতে চাই, তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জীবনে তিনটা বিষয়ের প্রতি আমাদেরকে খেয়াল রাখতে হবে, গুরুত্ব দিতে হবে। এক নম্বর যে বিষয়টা সেটা হলো তাজিমুর রসুল, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান অন্তরে লালন করতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রে জীবনের প্রতিটা মুহূর্তে নবীজির যেই সম্মান তাজিম সেটা আমাদেরকে মানতে হবে এবং পালন করতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে হুব্বে রসুল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ভালোবাসা প্রেম অন্তরে লালন করতে হবে। তৃতীয় নম্বর হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতুর রসুল, আল্লাহ রসুলের সুন্নাহ, এটা আমাদেরকে অনুসরণ করতে হবে। শুরুতেই তিনটি বিষয়। এক নম্বর হলো তাজিমে রসুল, বলেন না, এক নম্বর রসুলের সম্মান। দুই নম্বর হুব্বে রসুল, রসুলের প্রতি ভালোবাসা। তৃতীয় নম্বর হলো সুন্নতে রসুল, রসুলের সুন্নতের অনুসরণ। এই তিনটি বিষয় একজন মুমিনের অন্তরে, মুমিনের জীবনে যতক্ষণ আসবে না ততক্ষণ নামাজ
রোজা, ইবাদত, বন্দেগী সেগুলো কোনো কাজে আসবে। ফুরাছে হাসিদ তার কিতাবে একটা লম্বা হাদিস এসেছে, সমস্ত উলামায়ে কেরাম জানেন, মুহাদ্দিসিনে কেরাম সেটাকে নাম দিয়েছেন হাদিসে জিবরিল। হাদিসে মানে জিবরিলের হাদিস। সেই হাদিসের মধ্যে এটা বুখারী শরীফের শুরুতে আছে, মুসলিম শরীফের শুরুতে আছে, প্রত্যেকটা কিতাবের মধ্যে এটা বর্ণিত হয়েছে। মিশকাত শরীফের একদম প্রথম অধ্যায়ের প্রথম হাদিস এটা বর্ণনা করা হয়েছে। এই হাদিসের মধ্যে জিবরিল মানুষের সূরত নিয়ে এসে আমার নবীকে কয়েকটি প্রশ্ন করেছিলেন। সেই প্রশ্ন করার পূর্বে নবীজির সামনে কিভাবে বসতে হবে, নবীজির সামনে কিভাবে আরজ করতে হবে, সেই তাজিম জিবরিল মানুষের সূরত নিয়ে এসে জাতিকে শিক্ষা দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। হাদিসে এসেছে ফাজালাসা, সেই জিবরিল বসলেন নবীজির সামনে দুজানো হয়ে। আত্তাহিয়ার মধ্যে আমরা যেভাবে বসি সেভাবে জিবরিল নবীজির সামনে বসলেন এবং দুটি হাত তার উরুর উপরে রাখলেন, যেভাবে আমরা আত্তাহিয়াতে বসি। নামাজে আল্লাহর কুদরতি কদমের সামনে যেভাবে দুজানো হয়ে হাতটা হাঁটুর উপর রেখে উরুর উপর রেখে আমরা নত স্বীকার করে বসি, আমার রাসূলের সামনে সাহাবাদেরকে তালিম দিলেন, তোমরা যদি নবীর সামনে বসতে চাও তাহলে এভাবে তোমাদেরকে বসতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। সেখানে প্রশ্ন করলেন, নাখবিরনি আনিল ইসলাম, ইসলাম কাকে বলে বলুন। নবীজি উত্তর দিলেন। প্রশ্ন করলেন, নাখবিরনি আনিল ঈমান, ঈমান কাকে বলে বলুন। নবীজি উত্তর দিলেন। আবার জিজ্ঞেস করলেন, নাখবিরনি আনিল ইহসান, ইহসান কাকে বলে বলুন। নবীজি উত্তর দিলেন। আবার জিজ্ঞেস করলেন, আখবিরনি আনিস সাআ, কিয়ামত কখন হবে সে বিষয়ে সংবাদ দিন। রাসূল উত্তর দিলেন। উত্তর দেওয়ার পরে সেই মানুষটা রাসূল থেকে বিদায় নিয়ে চলে গেলেন। কিছুক্ষণ পরে নবীজি বললেন, একটু গিয়ে সেই মানুষটাকে খুঁজে নিয়ে আসো। হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন, আমরা সবাই সেই মানুষটাকে খুঁজতে গেলাম, দেখলাম সেই মানুষটার সন্ধান আমরা পাইলাম না। নবীজি বললেন, তিনি হচ্ছেন জিবরিল, আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি এসেছিল তোমাদেরকে তোমাদের দ্বীন অর্থাৎ দ্বীনের ব্যাপারে যদি আমার কাছে জানতে চাও, আমার কাছে যদি কিছু জিজ্ঞেস করতে চাও, কিভাবে জিজ্ঞেস করবা, কিভাবে তাজিম করে জিজ্ঞেস করতে হবে, সেই শিক্ষাটা দেওয়ার জন্য আমার জিবরিল আমার কাছে এসেছিল। জোরে বলে সুবহানাল্লাহ। এটা হচ্ছে তাজিম রাসূল, রাসূলের প্রতি তাজিম। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের সূরা হুজরাতের প্রথম ৩-৪ আয়াতে রাসূলের তাজিম কিভাবে করতে হবে সেই বিষয়টা ক্লিয়ার করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, হে আমার ঈমানদাররা, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূল যেই ডিসিশন দিয়েছেন, সিদ্ধান্ত দিয়েছেন, সেটার আগে আগ বেড়ে তোমরা অগ্রসর হওয়ার তোমরা চিন্তা করো। ডাইরেক্ট নিষেধ দিয়ে দিয়েছেন, লা তুকদ্দিমু, অগ্রসর হবে না। আল্লাহ এবং আল্লাহর রাসূল যা দিয়েছেন, আল্লাহ সরাসরি তো আমাদেরকে দেন নাই, নবীর মাধ্যমে দিয়েছেন। এক কথায় যা দিয়েছেন সব কিছু আমার নবী দিয়েছেন। আল্লাহ বলতে চাচ্ছেন, আমার নবীর মাধ্যমে আমি আল্লাহ যা দিয়েছি তোমাদেরকে, এর সামনে 100টা পরিমাণ, 1 জররা পরিমাণ অগ্রসর হওয়া যাবে। নবীর যা বলেছেন সেটা মেনে নিতে হবে, এর সামনে গিয়ে কথা বলা যাবে না। এটা রাসূলের তাজিমের খেলাফ, রাসূলের যে আদাব শিষ্টাচার সেটার খেলাফ। আল্লাহ এই জন্য নিষেধাজ্ঞা করেছেন, নিষেধ দিয়ে দিয়েছেন। দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আরো নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছেন। হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক এবং সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহ রসুল পরামর্শ চেয়েছিলেন সবাই থেকে যে অমুক জায়গার মধ্যে একজন প্রতিনিধি পাঠাতে হবে, তোমরা পরামর্শ দাও কাকে পাঠালে ভালো হবে। হযরত আবু বকর সিদ্দিক বললেন আল কাকা ইবনে মাবাদ, কাকা ইবনে মাবাদকে পাঠালে ভালো হবে। উমর ইবনে বললেন আকরা ইবনে হাবিসকে যদি পাঠানো হয় ভালো হবে। দুইজনের নাম প্রস্তাব করলেন। হযরত উমর যখন আকরা ইবনে হাবিসের নাম প্রস্তাব করলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তুমি সব সময় আমার কথার বিরুদ্ধে করো, তুমি আমার বিরুদ্ধে কথা বলো। এই কথাগুলো দুইজনের মাঝখানে কথা একটু উঁচু আওয়াজে কথা হলো। সামনে নবীজি বসা রয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সেটা পছন্দ হয় নাই। আমার নবীর সামনে উঁচু গলায় কথা বলবা, নবীর সামনে উঁচু আওয়াজে কথা বলবে, এটা আল্লাহর কি হয় নাই, পছন্দ হয় নাই। এই জন্য আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন সূরা হুজরাতের 2য় আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, ও আমার ইমানদার বান্দারা, হে আবু বকর ওমর শুনো, আমার নবীর সামনে তোমরা উঁচু আওয়াজে কথা বলবে নিষেধ করে দেওয়া হয়েছে। লা তারফাউ আসওয়াতাকুম, নবীর আদবের খেলাফ হয়, এটা নবীর তাজিমের খেলাফ হয়, নবীর সম্মানের খেলাফ হয়। এই জন্য নবীর সামনে উঁচু গলায় কথা বলো না, উঁচু আওয়াজে কথা বলো না। একে অপরকে যেভাবে তোমরা মতামত দাও, একজন অপরজনের কাছে যেভাবে তোমরা তোমাদের মতামত জাহির করো, প্রকাশ করো, অভিমত দিয়ে থাকো সাধারণভাবে, সেই সাধারণভাবে আমার নবীর সামনে মতামত উপস্থাপন করো। আল্লাহ নিষেধাজ্ঞা দিয়ে দিলেন। নবী পরামর্শ চেয়েছেন ঠিক আছে, কিন্তু নবীকে পরামর্শ দেওয়ার সময়ও তোমরা তাজিমের প্রতি খেয়াল রাখতে হবে, নবীর সম্মানের প্রতি খেয়াল রাখতে হবে। এই জন্য হাদিসে এসেছে নবীজি যখন মসজিদে নববীতে থাকতেন, কোন সাহাবা চোখ তুলে আমার নবীর দিকে তাকাতেন না। যারা বলে না সুবহানাল্লাহ। সাহাবী বর্ণনা করেছেন কান্না আলা রুউসিহিমুত তায়র, যেন মনে হতো ওই সাহাবীদের মাথার উপরে পাখি বসে আছে, পাখি বসে আছে মনে হতো। নড়াচড়া নাই, কোনো আওয়াজ নাই, শুধু আওয়াজ নয়, ডানে বামে নড়াচড়া এগুলো পর্যন্ত নবীজির সামনে সাহাবায়ে কেরাম বসলে এই কাজগুলো পর্যন্ত তারা করত। এটা নবীর তাজিম, নবীর সম্মান, নবীর প্রতি ইজ্জত প্রদর্শনের জন্য সাহাবায়ে কেরাম এই কাজগুলো করতেন। আল্লাহ নিষেধ করে দিয়েছেন নবী পরামর্শ চাইবি, কিন্তু নবীর কাছে পরামর্শ দিতে হবে নবীকে যেভাবে পরামর্শ দেওয়া দরকার সেই তাজিম প্রদর্শন করে। এই জন্য নবীকে পরামর্শ দিতে হবে। সাধারণ মানুষকে আমরা একে অপরকে যেভাবে পরামর্শ দিবা সেভাবে পরামর্শ নবীকে দেওয়া যাবে না। নবীর সামনে আওয়াজ উঁচু করা যাবে না, কেউ কথা বলতে পারত না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ইবনুল খাত্তাব মসজিদে আসার পরে নবীর চোখে একটু করে ইশারা করে মুস্কি হাসতেন, নবীজিও মুস্কি হাসতেন। এভাবে এই দুইজনের সাথে নবীজির কথা আদান প্রদান হতো। অন্য কোনো সাহাবীর সাথে শোনো সাহাবী রসুলের সামনে গিয়ে কথা বলার সেই সাহস করত। কোন সাহাবী যদি নবীজির সামনে এসে অনর্থক কোন কথা যদি বলে ফেলতো, সাথে সাথে সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে তাকে ধরে ফেলতো, তার আওয়াজ বন্ধ করে দিত। এক সাহাবী নবীজির কাছে আসলেন, নবীজির কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে ইজাজত দিন বিজ্জিনা,
আমি জেনা করব, আমি কি করব, জেনা করব, বেবিচারে লিপ্ত হব, আপনি অনুমতি দিন, আপনি অনুমতি দিন। জেনা করা গুনার কাজ, সবচেয়ে বড় গুনাহ, হারাম কাজ। যুবক এসে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ আমাকে অনুমতি দিন, আমি জেনা করব। এই কথা বলতে দেরি হয় নাই, সমস্ত সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেছে। ফাজাজারুহু, হাদিসে এসেছে, তাকে দমক দিয়ে তাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, থামো মা, তোমরা থামো, তাকে আসতে দাও। নবীজির কাছে আসলেন, নবীজি ডাকলেন, সামনে বসালেন, বলো। তাকে নবীজি জিজ্ঞেস করলেন, তুমি যেই কাজটি করতে চাচ্ছ সেটা যদি অন্য কোনো মানুষ তোমার মায়ের সাথে যদি করে তাহলে তুমি কি করবা? নবীজি তাকে প্রশ্ন করলেন, তুমি যেই কাজটি করতে চাচ্ছ অন্য মহিলার সাথে, বেগানা মহিলার সাথে, সেই কাজটি যদি তোমার মায়ের সাথে যদি কেউ করতে চায়, কেউ যদি করে, তাহলে তুমি কি করবা? সে কসম করে বলল, ফেদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, এটা আমি কখনো সহ্য করব? তাহলে তুমি যদি তোমার মায়ের সাথে কেউ এই কাজ করবে সেটা যদি সহ্য না করো, তাহলে তুমি অন্য মায়ের সাথে কিভাবে করবে? সেটা কি সেই মায়ের সন্তানেরা সহ্য করবে? তাকে যুক্তি দিয়ে বুঝিয়ে দিলেন। সে বলল, না, এটা কখনো সম্ভব না। রাসূল জিজ্ঞাসা করলেন, তুমি যদি তোমার মেয়ের সাথে যদি কেউ জেনায় লিপ্ত হয় তাহলে তুমি কি করবা? সে কসম করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ের সাথে যদি এই কাজে কেউ লিপ্ত হয় তাকে আমি ছাড়বো না, এটা আমি কখনো বরদাস্ত করব না। রাসূল তাকে জবাব দিলেন, তুমি যদি বরদাস্ত না করো, অন্যের মেয়ের সাথে তুমি সেই জেনায় লিপ্ত হবা, সেটা তারা কিভাবে বরদাস্ত করবে, সহ্য করবে? রাসূল জিজ্ঞাসা করলেন, তুমি যদি তোমার ফুফুর সাথে কেউ যদি এই অন্যায় কাজ করে তুমি সহ্য করবে? সে উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, আমি এটা সহ্য করব না। রাসূল জিজ্ঞাসা করলেন, এই কাজ তোমার বোনের সাথে কেউ যদি করে তুমি সহ্য করবে? সেই বলল, আমি এটা সহ্য করব না। রাসূল বললেন, এই কাজ তোমার খালার সাথে যদি কেউ করে তুমি সহ্য করবে? আমি হাদিসটাকে সংক্ষেপ করে বলছি। সেই স্বীকার করলো, এটা আমি সহ্য করব না। রাসূল বললেন, তুমি যদি সহ্য না করো, অন্যের বোনের সাথে, অন্যের মেয়ের সাথে, অন্যের খালার সাথে, অন্যের ফুফুর সাথে তুমি যদি সেই কাজটা করো, তারা কি সেটা মেনে নেবে? তখন সে স্বীকার করলো সেটা মেনে নেবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সিনার মধ্যে হাত দিলেন। হাত দেওয়ার পরে রাসূল দোয়া করলেন, আল্লাহ, আমার এই যুবক যে গুনাহ করার জন্য ইচ্ছা পোষণ করেছিল, সেই গুনাহটা তার অন্তর থেকে মুছে দাও, তাকে তুমি হেদায়েত দান করো। জোরে বলি সুবহানাল্লাহ। হাদিসে পাকে বর্ণিত হয়েছে, রাসূলের দোয়ার কারণে তার জীবন থেকে এই অন্যায় কাজ করার যেই কল্পনা, সেটা তার সিনা থেকে সম্পূর্ণভাবে মুছে গিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমি যে কথাগুলো বলতে চাচ্ছি, নবীর প্রতি তাজিম সাহাবীরা কিভাবে প্রদর্শন করেছেন, সাহাবীরা নবীর প্রত্যেকটা কথাকে কিভাবে সম্মান করেছেন, কিভাবে সম্মান করেছেন, সেগুলো আমাদের দেখা দরকার। এই তাজিমের রাসূল যদি আমাদের জীবনে না থাকে, নামাজ পড়ে কোনো লাভ হবে না, ইবাদত বন্দেগী করে কোনো লাভ হবে না। রাসূলের প্রতি তাজিম আমাদের জীবনে যদি না থাকে, ওই আয়াতের মধ্যে আরেকটি অংশ এসেছে, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, তোমরা যদি নবীজির সামনে উঁচু আওয়াজে কথা বলো, উঁচু আওয়াজে যদি কথা বলো, তাহলে তোমাদের জীবনের যত ইবাদত আছে সবগুলো আমি আল্লাহ ধ্বংস করে দেব, আমি আল্লাহ শেষ করে দেব, সেই আমলের কোনো কাজ হবে না। এটা আমার কথা নয়, আল্লাহর কোরআনের কথা। আনতাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা বুঝতেও পারবে না, অনুমান করতে পারবে না, আমি আল্লাহ তোমার সমস্ত আমল শেষ করে দেব। কি কারণ? শুধু রাসূলের প্রতি তাজিম, সম্মান, তাওকীর, এটা যথাযথ প্রদর্শন না হওয়ার কারণে, রাসূলের প্রতি মুমিনের অন্তরে তাজিম না থাকার কারণে, রাসূলের প্রতি ঈমানদারের অন্তরে সম্মান না থাকার কারণে, যেমন তেমন কথা মুখ দিয়ে উচ্চারণ করে রাসূলের শানে বেয়াদবি করলে
আল্লাহ তাআলা বলেছেন সমস্ত আমল সবগুলো ধ্বংস করে দেওয়া হবে, কোনো আমল থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন সাবিত বিন কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কানে একটু কম শুনতেন। স্বভাবত নিয়ম হলো যারা কানে একটু কম শুনে তারা কথা বলার সময় উঁচু আওয়াজে কথা বলে, একটু উঁচু করে কথা বলে। হযরত সাবিত বিন কাইস আল্লাহ রসুলের সাহাবী, তিনি রসুলের যেহেতু তিনি কানে কম শুনতেন এই জন্য তিনি উঁচু আওয়াজে কথা বলতেন। তিনি নিজেও জানতেন যে তার আওয়াজটা একটু বড় হয়ে যায়, এটা তিনি নিজেও জানতেন। যখন এই আয়াত যখন নাজিল হলো আমল শেষ হয়ে যাবে রসুলের সামনে উঁচু আওয়াজে কথা বলার কারণে, তখন তিনি রসুলের দরবারে আসা বন্ধ করে দিল। একদিন দুই দিন চলে গেল, তৃতীয় দিন রসুল জিজ্ঞাসা করলেন অমুক ব্যক্তিকে দেখছেন, সে কোথায়? আরেকজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সেই সাহাবীর সন্ধান দিতে পারবো, আমি দেখেছি সে কোথায়। বলে যাও তার সন্ধান নিয়ে আসো। তিনি তাকে খুঁজতে গেলেন, দেখলেন তিনি পাথরের উপরে মাথা আছাড় দিচ্ছে আর বলতেছে হায় আমি ধ্বংস হয়ে গেলাম, আমি ধ্বংস হয়ে গেলাম। এই আফসোস করে করে মাথা মাটির মধ্যে আছাড় দিচ্ছে, মাথায় আঘাত করতেছে। সাহাবী জিজ্ঞেস করলেন কিরে তোমাকে রসুল খুঁজছে, তুমি এই অবস্থা করছো কেন? সেই সাবিত বিন কাইস তিনি বললেন আল্লাহ বলেছেন কোরআনে রসুলের সামনে উঁচু আওয়াজে কথা বললে আমল শেষ হয়ে যাবে, তাহলে তো আমি তো উঁচু আওয়াজে কথা বলি আমার স্বভাবের কারণে, কিন্তু আমারও তো সমস্ত আমল শেষ হয়ে যাবে। সাহাবী ফেরত আসলেন, রসুলকে সমস্ত ঘটনা খুলে বললেন। সেই সাহাবীর এই আরজ তিনি আর আসতে চাচ্ছেন না, কারণ তিনি মনে করেছেন তার সমস্ত আমল শেষ হয়ে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে সংবাদ দিয়ে পাঠালেন, বলে তাকে একটা শুভ সংবাদ জানিয়ে দাও, ইন্নাহু মিন আহলিল জান্নাহ, নিশ্চয় সে জান্নাতের অধিবাসী। জোরে বলি সুবহানাল্লাহ। এই ব্যক্তির এটা স্বভাব ছিল, এই জন্য সে উঁচু আওয়াজে কথা বলেছে, রেহাই পেয়েছে। যার সেটা স্বভাব নয়, বেয়াদবি করা যার স্বভাব, সে যদি বেয়াদবি করে তাহলে সে কখনো রেহাই পাবে? কথা বুঝতেছেন আপনারা? সে রেহাই পাবে না। এই জন্য প্রত্যেকটা ক্ষেত্রে নবীজির প্রতি তাজিম করতে হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোন মেজবানে, কোন যেখানে খাবারের আয়োজন করা হয় সেখানে যখন যেতেন, সেখানে যখন বাংলা কদু আছে না, বাংলা কদু, সেটা যখন রান্না করা হতো সেটা বেশি বেশি খেতেন। জিজ্ঞেস করা হলো যে আপনি এই কাজটা কেন করেন? তখন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীর বর্ণনায় এসেছে, তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের ঘরে মেহমান হয়েছিলেন, সেখানে গরুর মাংস দিয়ে সেই বাংলা কদু রান্না করা হয়েছিল। সেগুলো যখন পরিবেশন করা হলো, আর অন্যান্য দামি দামি খাবার পরিবেশন করা হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো খাবার গ্রহণ করেন নাই, শুধু সেই কদুগুলো বেছে বেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুদ দুব্বা, এটাকে দুব্বা বলা হয়, দুব্বা মানে বাংলা কদু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাংলা কদু বেশি পছন্দ করতেন। এই কথা যখন আমি বললাম আপনাদের সামনে রসুল পছন্দ করতেন, এখানে অনেক থাকতে পারি আমরা, আমাদের পছন্দ নয়, আমাদের কি নয়, পছন্দ নয়, এরকম হতে পারে। কিন্তু আপনার যদি সেটা পছন্দ নয়, আপনার জবান আছে, বলার অধিকার আছে, কিন্তু বলা যাবে, কথা বলেন না, বলা যাবে কেন যাবে না? কারণ এটা রসুল পছন্দ করতেন, কারণ রসুল পছন্দ করতেন, সেখানে আমার কোনো পছন্দ থাকতে পারে না। রসুল যেটা পছন্দ করতেন সেখানে আমার পছন্দ থাকতে হবে। আমার মনে না চাইলে ইনিস তাহাও আকালা, আমার মনে না চাইলে আমি খাবো না, কিন্তু এ কথা বলার অধিকার আল্লাহ দেয় নাই। রসুল যেটা পছন্দ করেছে সেটা তোমার পছন্দ হবে না, তোমার পছন্দ নয়, এ কথা বলার অধিকার আল্লাহ আমাদেরকে দেন নাই। যদি বলি এটা আল্লাহ রসুলের প্রতি যে আদব, যে শিষ্টাচার, তাজিম এবং তৌকির, সেটার খেলাফ হয়ে যাবে।
সেটার বিরোধিতা হয়ে যাবে, এটা রাসূলের শানে বেয়াদবি হবে। এটা তখনও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত সে তাজিম আমাদেরকে করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালওয়া, মিষ্টান্ন জাতীয় খাবার রাসূল পছন্দ করতেন। এখন তো আমরা খেতে পারি না ডায়াবেটিসের কারণে, ঠিক না? আমরা অনেকে খেতে পারি না, আমাদের অসুস্থতার কারণে খেতে পারি না। আপনার সামনে যদি মিষ্টি দেওয়া হয় আপনি খেতে পারেন না, কারণ অসুস্থতার কারণে। কিন্তু আপনি বলতে পারবেন না যে আমি অপছন্দ করি এই জন্য খাবো না, এ কথা বলার অধিকার নাই। এটা আল্লাহ কেড়ে নিয়েছেন। আল্লাহ আমাদের থেকে এই ইজাজতটা দেন নাই যে রাসূল যেটা পছন্দ করেছে সেটা তুমি তোমার পছন্দ নয়, এ কথা বলার অধিকার আল্লাহ আমাদেরকে দেন। এই জন্য আমাদেরকে খেয়াল করতে হবে। যেই মিলাদুন নবীর মাস চলে গেল, মাসব্যাপী মিলাদুন নবী চলেছে, পুরা বছর ব্যাপী চলবে, এই মাসেও মিলাদুন নবী চলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আগমনের দিনটা রোজা রাখার মাধ্যমে আল্লাহ রাসূল নিজেই পালন করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল নিজেই পালন করেছেন, রোজা রেখেছেন, একটা আমল করেছেন, একটা আমল রাসূল নিজেই করেছেন, একটা ইবাদতের মাধ্যমে। রাসূল বলেছে, জিজ্ঞেস করা হয়েছিল আপনি সোমবারের দিন রোজা রাখেন কেন? রাসূল বলেছিলেন ইয়াউমুন উলিদতু ফীহি, আমি ওই দিন দুনিয়াতে এসেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য শুকরিয়া শরীফ রোজা রাখি। তা রাসূল তো নিজের মিলাদ নিজেই পালন করেছেন সেই দিন রোজা রাখার মাধ্যমে। তাহলে কেউ যদি বলি মিলাদুন নবী কিতাবে নাই, হাদিসে নাই, কোরআনে নাই যদি বলি, তাহলে ওই রাসূলের যেটা নিজে পালন করেছেন সেটার হেলাফ। এই হেলাফ করা এটা নবীর তাজিমের খেলাফ, নবীর সাথে বেয়াদবি করা, নবীর কর্মকাণ্ডের সাথে বেয়াদবি করা, নবীর সুন্নাহর সাথে বেয়াদবি করা, এই অধিকার আল্লাহ আমাদের কাউকে। আপনার ভালো না লাগলে এটা আপনার ভিতরে রাখেন, আপনার পছন্দ না হলে আপনি ভিতরে রাখেন। আপনি কেন খেতে পারতেছেন না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। গরুর মাংস গেলে আপনার অ্যালার্জি হয়, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি সবার জন্য ফতোয়া দিবেন যে কেউ গরুর গোশত খেতে পারবে না, এটা কখনো হতে পারে? কথা বলেন না, হতে পারে? এটা হতে পারে না, এটা বুঝতে হবে আপনাকে। আপনার পছন্দ নয়, অসুবিধা নেই, আপনাকে জোর করছি না, আপনাকে তো ফরজ করা দেওয়া হচ্ছে না। আপনি আপনার অন্তরে রাখেন, বাস এতটুকুতে সীমাবদ্ধ থাকেন। এটা নিয়ে সমাজে আসে ফিতনা ফাসাদ সৃষ্টি করবেন, কিন্তু আপনি সমাজে ফিতনা সৃষ্টি করতেছেন, কিন্তু সমাজে সীমাবদ্ধ নয়। এই ফিতনার রেশটা আমার নবীর শানে গিয়ে আঘাত করতেছে, নবীর তাজিমে আঘাত করতেছে, নবীর সম্মানে আঘাত করতেছে। এই আঘাত করা অধিকার আল্লাহ দেন নাই। এই কথাগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। আমি সংক্ষেপে কথাগুলো বলছি। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্য এগুলো পছন্দ করতেন। দুব্বা কদু খেতে বেশি বেশি কি করতেন? পছন্দ করতেন। আল্লাহ তাআলা নবীর শান, নবীর তাজিম কিভাবে করতে হবে কোরআনে আরো আয়াত দিয়েছেন। সবগুলো কোরআনের আয়াত দিয়ে বলা হচ্ছে। আল্লাহ তাআলা বলছেন, لا تجعلوا دعاء الرسول بينكم كدعاء بعضكم بعضا। আল্লাহ তাআলা বলছেন, তোমরা একজন অপরজনকে এ আব্দুল্লাহ, এ আব্দুর রহমান এভাবে নাম ধরে ডাকো, কিন্তু তোমরা একে অপরকে যেভাবে ডাকো আমার রাসূলকে সম্বোধন করার সময় তোমরা সেভাবে আমার রাসূলকে সম্বোধন করো, নবীকে সেভাবে ডাকো না। নবীকে নবীর নাম ধরে ডাকার অধিকার আল্লাহ আমাদের থেকে কেড়ে নিয়েছেন। আল্লাহ কোরআনে আমার নবীর নাম দিয়েছেন। মুহাম্মদ 4 বার আছে, আহমদ এটা 1 বার আছে, কিন্তু সেখানে আল্লাহ এই আয়াতগুলো যেগুলোতে রাসূলের নামগুলো আছে সেখানে আল্লাহ আমার রাসূলকে ডাকেন নাই। এটা রাসূলের ব্যাপারে বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা রাসূলের নামটা উল্লেখ করেছেন, কিন্তু রাসূলকে যেখানে আমার আল্লাহ দেখেছেন সেই জায়গার মধ্যে ভিন্ন নামে আমার রাসূলকে আহ্বান করেছেন। আল্লাহ বলেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ বলেছেন ইয়াসিন, এটা আমার রাসূলের নাম।
ইয়াসিন বলে আমার নবীকে সম্বোধন করেছেন, হে রাসূল, ওয়াল কোরআনিল হাকিম, কোরআনে হাকিমের শপথ করে বলছি, ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি হচ্ছেন একজন সত্যকার, সমস্ত রসুলদের একজন রসুল। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে দেখে বলেছেন ইয়াসিন, নবীকে দেখে বলেছেন তাহা মা আনজালনা, তাহা বলে নবীকে ডেকেছেন। নবী যখন চাদর মুড়িয়ে যখন ঘুমিয়ে পড়লেন, নবীকে ডাকলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা। নবীকে যখন কম্বল মুড়িয়ে ঘুমিয়ে পড়লেন, নবীকে ডাকলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, সম্বোধন করেছেন আল্লাহ। এই জন্য মুফাসসিরিনে কোরআন যারা আছেন তারা বলেছেন, নবীকে যদি ডাকতে হয়, নবীদের উপর যখন সালাতু সালাম প্রেরণ করতে হয়, তখন নবীকে সম্বোধন করতে হয়। তখন সম্বোধন করার সময় নবুয়ত, রিসালাত সেগুলোর সাথে সম্পর্কিত করে বলতে হবে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। এইভাবে রসুলকে সম্বোধন করে নবীকে ডাকতে হবে, নবীকে সম্বোধন করতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। কথাগুলো আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে। সুতরাং নবীর তাজিমের প্রতি খেয়াল রাখতে হবে। আপনি পরিপূর্ণ মোমেন। আমি চাই আমরা নামাজ তো পড়তেছি, যতটুকু পারি চেষ্টা করছি, ইবাদত বন্দেগী করতেছি, চেষ্টা করতেছি, এই চেষ্টা অব্যাহত থাকবে। কিন্তু নবীর প্রতি তাজিম না থাকার কারণে, নবীর প্রতি সম্মান না থাকার কারণে, নবীর প্রতি আদব না থাকার কারণে আমাদের সেই ছোটখাটো স্বল্প ইবাদত যেগুলো, সেগুলো ধ্বংস হয়ে যাবে। এটা কখনো মানা যায় না। এই জন্য নবীর প্রতি তাজিম করতে হবে। নবীর প্রতি তাজিম করার জন্য নির্দিষ্ট করে জামাতে নামাজ পড়ার জন্য যেভাবে মসজিদে আসতে হয়, নবীর প্রতি তাজিম করার জন্য আপনার মসজিদে আসা লাগতেছে না। এটা আপনার অন্তরের বিষয়। আপনি নবীর প্রতি কি খেয়াল রাখেন, নবীর কথা বলার সময় আপনি কোন শব্দ উচ্চারণ করেন, এটা আপনার জবানের বিষয়। আপনি এগুলো যখন রপ্ত করবেন, প্র্যাকটিস করবেন, তখন এগুলো আপনার জবানে, আপনার কথা বলার ভঙ্গিমা দেখে মানুষ বুঝতে পারবে এই মানুষটার অন্তরে আল্লাহ রসুলের প্রতি কি আছে, তাজিম আছে। কথা বলার সময় শুধু মোহাম্মদ 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 এভাবে যদি নাম ধরে ধরে রসুলের নাম উচ্চারণ করেন, তাহলে এইটা তাজিম বলা হয় না। এটা বলতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, নবিউল্লাহ, হাবিবুল্লাহ, রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনবিন ইত্যাদি শব্দগুলো দিয়ে রসুলকে যখন আপনি ডাকবেন, রসুলের নামটা উচ্চারণ করবেন, তখন মানুষ যে কেউ বুঝতে পারবে আপনার অন্তরে, আপনার জবানে নবীর প্রতি সম্মান আছে, নবীর প্রতি তাজিম আছে। এগুলো রপ্ত করতে হবে মুসলমান হিসেবে, এগুলো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে মুসলমান হিসেবে, নবীর উম্মত হিসেবে। কারণ রসুলের প্রতি তাজিম না থাকলে আল্লাহ বলেছেন আন তাহবাতা আমালুকুম, তোমার সমস্ত ইবাদত আমি শেষ করে দেব। নবীর প্রতি তাজিম আছে, এটা দেখানোর বিষয় নয়, এটা আপনার আদাত স্বভাবের ভিতরে চলে আসবে, আপনার ব্যবহারে সেটা পরিচয় পাওয়া যাবে। আমি নবীকে সম্মান করি, নবীকে সম্মান করি, কথা বলার দরকার না, এটা বলার দরকার নেই। এটা আপনার ব্যবহার থেকে আপনি রসুলের প্রত্যেকটা বিষয়ে আমি কী ধরনের খেয়াল করেন, সেগুলো যখন মানুষ দেখবে, সেগুলো যখন মানুষের সামনে, মুসাল্লিদের সামনে দেখা যাবে, তখন বুঝাই যাবে আপনি রসুলের প্রতি কত সম্মান প্রদর্শন করেন। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত যথাযথ নবীর প্রতি সম্মান কি করা, প্রদর্শন করা। নবীর প্রতি অসম্মান হয় এরকম কোনো কাজ না করা। নবীর প্রতি বেয়াদবি হয়, নবীর তাজিমে কাটতে হয়, নবীর তাজিমে সমস্যা সৃষ্টি করে, আমার ইবাদতে সমস্যা সৃষ্টি হবে, এমন কোনো কাজ না করা। নবী হচ্ছেন ওই নবী, যেই নবী নামাজে মানুষ মুসল্লি থাকলে, যেই নবী ডাক দিলে নামাজ ভেঙে নয়, নামাজ অতটুকুতে রেখে যেই নবীর সাথে কথা বলে, আবার নামাজে দাঁড়ালে নামাজ কি হয় না ভঙ্গ। দুনিয়াতে এমন কোনো পার্সন নাই, সবচেয়ে হকদার আমার মা বাবা, আমার উস্তাদ আমার উপর হকদার। মা বাবাও যদি ডাকে, সন্তানকে ডাকে, নামাজ ভাঙ্গা যাবে না, ভাঙলে সে নামাজ ভেঙে যাবে। মাঝখানে এসে
কথা বলে এসে আবার পূর্ণ করা সেটা যাবে না, নতুন করে পড়তে হবে, নামাজ ভেঙে যাবে। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ডাকে তখন নামাজ ওখানে রেখে নবীজির হুজুরে গিয়ে নবীদের সাথে সালাম দিয়ে কথা বলে দুনিয়াবি কথা বলে আবার এসে 2 রাকাত পড়েছে, বাকি 2 রাকাত কি করা যাবে, পড়া যাবে। এটা বুখারীর হাদিসে এসেছে। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজে ছিলেন, সময় শেষের জন্য সংক্ষেপে বলছি, নামাজে ছিলেন, রাসূল ডাকলেন ইয়া উবাই, তিনি শুনেছেন কিন্তু নামাজে ছিলেন এই জন্য জবাব দেয় নাই। এইভাবে 3 বার ডেকেছিলেন, নবীজি হুজরায় চলে গেলেন। তিনি উবাই ইবনে কাব নামাজটাকে সংক্ষেপ করে তাড়াতাড়ি রসুলের দরবারে গিয়ে সালাম দিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যে দেখেছিলাম তুমি জবাব দাওনি কেন? রসুল তো তাকে নামাজের মধ্যে দেখেছেন, এরপরও রসুল বলতেছেন আমি দেখেছিলাম তুমি জবাব দাওনি কেন? তিনি বলেন, উবাই বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো নামাজের মধ্যে ছিলাম। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তুমি কি জানো না আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম, আল্লাহ এবং রাসূল যদি তোমাকে ডাকে তার ডাকে সাথে সাথে সাড়া দাও। একথা কি আল্লাহ বলে দেয় না? ইনজুর বলে না সুবহানাল্লাহ। এই জন্য নবী সর্বত্রই আছে। আপনি নামাজ পড়ছেন, নবীর সুরতে নামাজ পড়ছেন। আমরা নামাজের ভিতরে নবীকে সালাম দিচ্ছি, নামাজের ভিতরে দরুদ শরীফ পড়ছি নবীর জন্য, সব কিছু নবীর সুন্নাত অনুযায়ী করছি। সুতরাং নবীকে বাদ দিয়ে কিছু নয়, নবীর তাজিম বাদ দিয়েও কিছু নয়। এই জন্য নবীর প্রতি সম্মান প্রদর্শন করবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সম্মানিত উপস্থিতি।